কেউ যদি আপনাকে ঠকায়, তাকে ঠকাবার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজে একদিন ঠকবে এবং এই ঠকাটা সবচেয়ে বড় ঠকা হবে। কারণ যে আপনাকে দুনিয়ায় ঠকাবে সে তো দুনিয়ায় ঠকবেই এবং সবচেয়ে বড় ঠকা হবে তার কবরের জীবনে। কারণ কবরের জীবন শুরু হওয়ার পরে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা যদি মাফও হয়ে যায়, গুনাহে কবিরা সহ একটা গুনাহ কখনো মাফ হয় না, এটা হচ্ছে হকুল ইবাদ। যদি বান্দা কখনো তার এন্টায়ার লাইফে পুরো জীবনে কারোর কষ্ট দেয়, আঘাত করে, কারোর সঙ্গে প্রতারণা করে, চিট করে, ধোঁকাবাজি করে, আল্লাহ সমস্ত অন্যায় মাফ করলেও এই অন্যায়টা মাফ করেন না, বিকজ ইটস কানেক্টেড উইথ হকুল ইবাদ। এটা রাইটস অফ সার্ভেন্ট, রাইটস অফ পিপল, এটা হচ্ছে মানুষের হক, মানুষের এটি অধিকার সে নষ্ট করেছে। অতএব যে আপনাকে ঠকাবে সে তার জীবনের সবচেয়ে বেশি ঠকবে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে। অতএব কেউ আপনাকে ঠকালে আপনি আপনার জায়গায় স্থির থাকেন, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। तो इसी खंजर से गर्दन काट देता तुम्हारी।